আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার এসে পড়ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানায় হইতেছে কাঁচা আমের আচার। তো কালকে রাত্রে আমাদের এদিকে অনেক ঝড় তুফান হয়েছে, ঝড় তুফানে অনেক আম পড়ে গেছে। এই দেখেন, আম দেখে কিন্তু বোঝা যাইতেছে কতটা ডালের সাথে বাড়ি খাইছে। তো ডালের সাথে অনেক আম বাড়ি খাইয়া একবারে ফাইটাও গেছে, অনেকটা এই জায়গায় ফাইটে গেছে। আমগুলা পড়ে গেছে, তো ভাবলাম যে এতগুলো আম পড়ছে কি করার, আরো অনেক আম আছে ঘরে। তো এই জায়গায় আমি কিছু আম নিছি, এই জায়গায় আমি অল্প কিছু আম নিছি আচার বানানোর লাগে। আজকে বানাই আম, খুব মজার টক ঝাল মিষ্টি একটা আমের আচার। তো পুরো ভিডিওটা দেখতেন, আশা করি ভালো লাগবে। আমাদের এদিকের আমের কিন্তু এখনই পোকা ধরে গেছে ভিতরে। তো আগে আমি সিলাইতাম না, সিলাই আগে আমগুলো আমি কাইটা নিয়ে কাইটা তারপরে সিলাই আম, কারণ কষ্ট করে সিলাই আম পরে ভিতরে দেখেন পোকা, এই জন্য আর সিলাইতাম না আগে। এই আচারটা বানানোর জন্য কিন্তু আটিওয়ালা আম লাগবো। তো এখন কিন্তু সব আমে প্রায় আটি হয়ে গেছে, এই যে। তো এটা দেখে মনে হইতেছে পোকা হয় নাই, সিলাইলে বলা যাইব। এই আমটা কিন্তু একেবারে ভালো, কোনো পোক নাই। তো এইভাবে আমি লম্বা লম্বা করে কাটে নিতেছি আমগুলা, এই যে। তো আল্লাহর রহমতে আমার কপালটা মনে হয় অনেক ভালো। এই যে এই আমটা দুনো পাশেতে, এক পাশেতেও পোকা হয় নাই, ভালো আছে। বড়াগুলো আটিগুলো অনেক শক্ত হয়ে গেছে। দাঁড়া আটি সহ কাম কাটতে কিন্তু একটু কষ্ট হইব, কষ্ট হইলেও এই আচারটা খাইতে অনেক মজা, এই জন্য আটি সহ করতে হয়। তো এখন আমি এইভাবে সবগুলো আম কাইটা নিলাম, সবগুলো আম আমি খুব ভালোভাবে কাইটা নিছি, এই যে। তো অনেক আম পচা হয়েছে আর কি, ভিতরে পোক হয়ে গেছে, এই জন্য কাটতে পারি নাই। তো বেশিরভাগ আমই নষ্ট, তো যেগুলা হয়েছে এগুলা দিয়ে আমার হয়ে যাইব। এই আমগুলাতে অনেকটা পোক হয়ে গেছে, ভিতরে পোক হয়ে গেছে একেবারে, এটা লেগে এগুলা ফালাই দিছি। আর যেগুলা ভালো এগুলা রাইখা দিছি। আমগুলো আগে আমি এভাবে রেখা দিছিলাম, পরে দিয়ে একটু একটু কালো হয়ে যাইতেছে, এই জন্য পরে অল্প একটু পানি দিয়ে নিছি। এখন আমি আমগুলা খুব পরিষ্কার করে ধুয়ে নিলাম ভালোভাবে। সবগুলো আম ধোয়া হয়ে গেছে, এখন আমি বড় যে প্লেটটা নিছি ওটার মধ্যে নিয়ে নিলাম। আমাদের এদিকে যেহেতু রোদ আছে, এই জন্য আমরা রোদ্রে দিয়ে দেন আমগুলা। আর যাদের রোদ নাই তারা কিন্তু রোদ দেওয়া ছাড়াও বানাইতে পারেন। রোদ দিয়ে আচারটা বানাইলে আর কি অনেকদিন ভালো থাকে।
আমটা একটু শক্ত হয়, খাইতে ভালো লাগে। এখন আমি আমের মধ্যে দিয়ে দেম হলুদের গুঁড়া, হালকা একটু লবণ। লবণ আর হলুদটা আমের সাথে খুব ভালোভাবে মিশাই দেম। লবণ আর হলুদ আমি আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হলুদ লবণ মাখানো শেষ। এখন আমি আমগুলা কিছুক্ষণের জন্য রোদে রেখে দেম, যেন লবণ আর হলুদটা খুব ভালোভাবে মিশে যায়। সবগুলো আম আমি এখন আমার মুরগি খড়ের উপরে রোদে রেখাইয়াম। দুই তিন ঘন্টার জন্য আমি আমগুলো রোদে রেখে দিছি। 2-3 ঘন্টা পরে যাইয়া আমগুলো যখন একটু শুকাইব তখন যাইয়া আচারটা দিয়ে নিয়াম। 2-3 ঘন্টা রোদে দেওয়ার পরে আমগুলা কিন্তু একেবারে শুকায় গেছে, মানে পুরোপুরি শুকায় নাই, উপর সাইডটা শুকাইছে। আর এক বাটি দিছিলাম, মানে এক প্লেট দিছিলাম, শুকায় একবার অল্প হয়ে গেছে। এখন রান্না করে যাই আচারটা বানাই নেই। সবকিছু নিয়ে বসে পড়ছি আমের আচার দেওয়ার লাগিয়া। আমগুলো তো দেখছি নি কিরকম শুকাইছে। এখন সব মশলাপাতি নিয়ে বসে পড়ছি। এখন চুলা ধরাইয়া প্রথমে মশলাটা ভাজে লইয়াম। চুলা ধরাইয়া কড়াই বসাই দিছি। এখন মশলাগুলা ভাজে নিয়াম। তো এই জায়গায় আমি সব ধরনের মশলা নিয়ে নিছি। 5 ফোড়ন নিয়ে নিছি, 3টা তেজপাতা, শুকনা মরিচ, মানে যা যা লাগে সব কিছু নিয়ে নিছি। আবার 5 ফোড়নও নিয়ে নিছি। তো প্রথমে আমি তেজপাতা আর শুকনা মরিচটা ভাজে লইয়াম। তেজপাতা আর মরিচ হালকা করে ভাজে নিছি। এখন দিয়ে দেম সবগুলা মশলা। খুব ভালোভাবে মশলাগুলো ভাজে নিলাম। মশলা দেখে খুব ভালো একটা গান বেরোইছে। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাইলাম। তো এখন মশলাটা ঠান্ডা হইতে থাকুক। আচার বানানোর লাগিয়া কড়াইটা আমি আবার বসাই দিছি। এখন কড়াই দিয়ে দিতেছি সরিষার তেল। তো বেশ অনেকটা সরিষার তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিতেছি কিছু আস্ত রসুন, আর দিয়ে দেন কিছু আস্ত কাঁচামরিচ, আস্ত 5 ফোড়ন, এখন সব কিছুক্ষণ ভাজে নেম। সবকিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেম শুকায় রাখা আমগুলা।
এখন দিয়ে দেব একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, অল্প একটু লবণ, গ্রাম বাড়িছে সুন্দর। এখন এইভাবেই এই তেলের মধ্যে আমগুলা কিছুক্ষণ ভাজা নেন। তেলের সাথে আমগুলো আমি কিছুক্ষণ ভাজা লইছি, অনেকক্ষণই ভাজা নিছি। এখন দিয়ে দেন আখের গুড়। আমি এই জায়গায় গুড় দিছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। এখন গুড়টা গুলতে গুলতে ওদিক দিয়ে আমি মশলাটা বাইটা নিলাম। সবগুলা মরিচ আমি দিতেছি না, কারণ ওই জায়গায় আমি গুঁড়া মাছ ব্যবহার করছি। আমি সবগুলা মশলা বাইতে নিলাম। মশলাটা আমি আদা ভাঙা করে বাইতে নিলাম। গুড়টা একবারে গুল্লা গেছে গা। আর এদিকে আমার মশলা বাটা শেষ। তো অনেকটাই শুকায় গেছে গুড়ের পানি, গুড় থেকে যে পানিটা উঠছিল ওই পানিটা। এখন আমি দিয়ে দেব বানায় রাখা মশলা। আর দিচ্ছি অল্প একটু বিট লবণ, কালারটা অনেক সুন্দর হয়েছে। গুড় দিয়ে আচার করলে কালারটা অনেক সুন্দর হয়। এখন আমি আর কিছুক্ষণ আচারটা লাড়াচাড়া নিলাম। আচারটা একেবারে রেডি, এখন আমি নামাই নেন। এই যে তৈরি হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি আমের আচার। তো এই আচারের মধ্যে কিন্তু আমি কোনো রকম ভিনেগার ব্যবহার করি নাই, কারণ আমগুলো আমি শুকায় নিছি রোদ্রে, এই জন্য এই আচারের মধ্যে ভিনেগার দেওয়ার কোনো দরকার নাই। এইভাবেই অনেকদিন সংগ্রহ করে খাওয়া যাইব। তো আমার আচারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে, আর খাইতে না জানি কতটা মজা হইব। দেখেন একবারে গরম গরম। আপনাদের ভাই আর লোভ সামলাতে পারতেছে না, তাড়াতাড়ি খাই নিতেছে।
কেমন হয়েছে? সুস্বাদু, অনেক সুস্বাদু হয়েছে। গ্রান্ডাতে ওকে ভালো একটা ফ্লেভার আইছে। মনটা কইতাছে সব খাইলা একবারে। এ দাও আর করে দাও। তো গরম গরমই খাই নিতেছে। আহ ও অনেক অনেক মজা হয়েছে, বলার বাহিরে। তো একটু খায়া দেখি কেমন হয়েছে, নিজে বানাইছি। বিসমিল্লাহ। গরম অনেক, গুড় দেওয়াতে অনেক মজা হয়েছে খাইতে। অনেক মজা। তো আমি জাল বেশি খাই, এর জন্য একটু জাল বেশি দিচ্ছি। তো আপনারা যে যেমন জাল খান এরকম দিয়ে নেবেন। আমার আচার বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।